শিগগিরই পুরান ঢাকা থেকে অ্যাসিডের গুদাম গাজীপুরে এবং রাসায়নিক দ্রব্যের গুদাম পোস্তগোলায় সরিয়ে নেওয়া হবে। গতকাল চকবাজারের ব্যবসায়ীদের সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। ব্যবসায়ীরা বলছেন, সরকার অবকাঠামো করে দিলে 15 দিনের মধ্যেই স্থানান্তর সম্ভব হবে। নিমতলী থেকে চকবাজার 10 বছরের ব্যবধান, কিন্তু কমেনি আগুনের ভয়াবহতা। এবারও আলোচনায় সেই রাসায়নিক গুদাম, আর সেই সঙ্গে উঠে আসছে গোডাউন স্থানান্তরে বারবার নানা পদক্ষেপের ব্যর্থতা। তবে এবার নড়ে চড়ে বসেছে সরকার। শিল্প মন্ত্রণালয় সচিবের নেতৃত্বে বৈঠকে গাজীপুরে 6 একর এবং শ্যামপুরে 6.17 একর সরকারি জমিতে সাময়িকভাবে দ্রুত গুদাম সরানোর প্রস্তাব এসেছে। ইস্পাত কাঠামোয় তৈরি গোডাউনে রাসায়নিক মজুত করা হবে। 4 থেকে 5 দিনের মধ্যে ছাউনি তৈরির কাজ শুরু হবে বলেও জানান শিল্প সচিব। আপনারা আপনাদের লোকজনদেরকে ওইভাবে তালিকা করে প্রস্তুত করতে থাকেন যে কে আগে যাবে কে পরে যাবে ইত্যাদি। এটা আপনারাই ক্রমটা ঠিক করে দেন। জনঘনত্ব ইত্যাদি ইত্যাদি বুঝে ক্রমান্বয়ে আমরা কিন্তু সবাইকে সরিয়ে নেব। আমরা শিফটিং শুরু করব গ্রাজুয়ালি। আমাদের আরো কিছু অবকাঠামো যে একদম নাই সেটা নয়, ওইগুলাকে তৈরি করে 15 দিনের মধ্যেও সেখানে নিয়ে যাওয়া শুরু করা সম্ভব হবে। এ বিষয়ে একমত হয়েছেন কেমিক্যাল ব্যবসায়ীরা। আগামী সোমবারের মধ্যে পুরান ঢাকার সব গোডাউনের হিসেব শিল্প মন্ত্রণালয়ের কাছে জমা দেবেন তারা। ট্রান্সফার শুরু হবে, তবে কনস্ট্রাকশন করার জন্য সময়ের ব্যাপার, হয়তো 1-1.5 মাসের মধ্যেই সমস্ত বা আমরা যারা কেমিক্যাল ব্যবসায়ী আছি যেগুলো অতি দাহ্য এবং দাহ্য আমরা সরিয়ে দিব। 15 দিনের মধ্যে যাওয়ার মতো ক্ষমতা সমস্ত ব্যবসায়ীদের আছে। কেমিক্যাল গোডাউনের হিসাব আমরা আগামী সোমবারে জমা দিয়ে দেব। এসিডের জন্য গাজীপুর এবং অন্য রাসায়নিকের জন্য শ্যামপুরের জমি বরাদ্দ দেওয়া হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকা থেকে রাসায়নিক গোডাউন নেওয়া হবে শ্যামপুরে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মামুন আব্দুল্লাহ। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। মামুন। রাজু, আপনি জানেন যে গত বুধবার অর্থাৎ 20 তারিখে পুরান ঢাকার চকবাজারে চুরিহাট্টায় যে ভয়াবহ অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডে 69 জন মানুষের মৃত্যু এবং অসংখ্য মানুষ দগ্ধ হওয়া, তাছাড়া 5টি ভবন কিন্তু সেখানে পুড়ে যাওয়া এবং রাসায়নিক এবং বিভিন্ন ধরনের কেমিক্যালের যে গোডাউন, সেই গোডাউনের কারণে আসলে মূলত যে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। তারপরেই কিন্তু সেখানকার এলাকাবাসীর লোকজন এবং প্রশাসন, তারপরে শিল্প মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস, সব মহলের কিন্তু টনক নড়ার পরেই গতকালকে কিন্তু শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে যে সিদ্ধান্ত হয়েছিল যে আপনার এই গোডাউনগুলোকে সরিয়ে নেওয়া হবে। এর আগেও কিন্তু এরকম উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু গতকালকে তারা আসলে সিদ্ধান্তে উপনীত হয়েছে ব্যবসায়ীদের সাথে যে 2টি জায়গায় প্রাথমিকভাবে তারা গোডাউন সরিয়ে নিতে চান। একটি হচ্ছে ঢাকার, আমি এখন যে মুহূর্তে অবস্থান করছি এটি হচ্ছে ঢাকার পোস্তগোলার শ্যামতলী এলাকায়। এই শ্যামতলী এলাকায় 6.17 একর জায়গায় আমি যেখানে অবস্থান করছি, এই জায়গাটি আসলে একসময় উজালা ম্যাস ফ্যাক্টরি এর জায়গা ছিল। এই জায়গাটি সরকার এখন সরকারের বশীভূত আছে এবং সরকার এটিকে নিয়ন্ত্রণ করছে। এই সরকার নিয়ন্ত্রিত জায়গাতেই সাময়িকভাবে গোডাউন কিন্তু এখানে আনার ব্যবস্থা করা হচ্ছে। আরও একটি জায়গা ব্যবস্থা করেছেন, সেটি হচ্ছে আপনার টঙ্গীতে, সেটি ঢাকা ময়মনসিংহ সড়কের পাশে। এবং আসলে এইখানে আপনাকে একটু যদি দেখাই, যে আমি দেখতে পাচ্ছেন যে আমার পাশে আসলে এখন যে হলুদ ভবনটি দেখতে পাচ্ছেন, এই হলুদ ভবনটিতে আনসার এবং এখানকার কর্মকর্তারা থাকেন। এটি আসলে পরিত্যক্ত অবস্থায় বলা চলে এবং জীর্ণ শীর্ণ একটি ভবন। সেই ভবনের পাশে একটি মসজিদ আছে এখানে। তাছাড়া বাকিটা কিন্তু মোটামুটি ফাঁকা একটা জায়গা। আপনি এখন দেখতে পাচ্ছেন এখানে একটি মসজিদ এবং এর পাশেই কিন্তু হচ্ছে হলুদ যে বিল্ডিং, এবং তার আশপাশে আসলে মূলত এখানে আসলে ট্রাকের যে আসলে রাখার স্থান এবং বিভিন্ন ধরনের গাড়ি এখানে থাকে। তো এই জায়গাটা মূলত ফাঁকা এবং তার ওপাশে আসলে বাউন্ডারি দেয়া সেনাবাহিনীর একটি জায়গা আছে এবং তারপরেই কিন্তু হচ্ছে আপনার যে বুড়িগঙ্গা নদী, সেই নদী এবং সেনাবাহিনীর জায়গার এই পারেই আপনার যে আপনার ওয়াল দেওয়া, ওয়ালের পাশে কিন্তু এই জায়গাটি, যে জায়গাটি সরকার নির্ধারণ করেছে। সব মিলিয়ে আসলে এখানে মোটামুটি বলা চলে যে জায়গাটি ফাঁকা এবং এখানে যেহেতু ট্রাক স্ট্যান্ড করা হয়েছে, এর পাশে কিন্তু বড় একটি জায়গা, এই জায়গাতে আসলে সরকার চাচ্ছেন যে কেমিক্যাল এবং রাসায়নিক গোডাউনের সাময়িকভাবে স্থানান্তর করার জন্য।
জায়গাটি কিন্তু মোটামুটি আসলে তারা ইচ্ছা করলে যে অবকাঠামো নির্মাণ করলে অল্প দিনের মধ্যেই জায়গাটি আসলে প্রস্তুত করা সম্ভব। এবং এখানে মাত্র একটি গোডাউন এখানে ছিল, যে উজালা ম্যাস ফ্যাক্টরি, যেটি আরও প্রায় 20 বছর আগে আসলে এখান থেকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং এখানে উজালা ম্যাস ফ্যাক্টরির এখন আর কোনো চিহ্ন এখানে বর্তমানে নেই। তো সরকার যে উদ্যোগ নিচ্ছে, এখানকার যাদের সাথে কথা বলেছি তারাও বলেছেন, এবং এদিকে আসলে বাসিন্দা কম হওয়ার কারণে এই জায়গাটি আসলে আসলে রাসায়নিক এবং গুদাম ফ্যাক্টরির জন্য কিন্তু খুব ভালো একটি জায়গা হবে। মোটামুটি সেই জায়গার ভয়াবহতা থেকে অন্তত রক্ষা পাওয়া যাবে, এমনটি বলছেন এখানকার আসলে ব্যবসায়ী এবং স্থানীয় যারা আছেন তারা। তো শ্যামপুরের এই যে নতুন যে স্থায়ী যে নতুন যে সাময়িক যে জায়গা, সেই জায়গা থেকে আসলে আমার কাছ থেকে এই ছিল সবশেষ খবর। রাজু, পুরান ঢাকা থেকে রাসায়নিক গোডাউন সরিয়ে নেওয়া হবে শ্যামপুরের সেই স্থানটি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মামুন আব্দুল্লাহ।